স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেলে সিলেটের খবরে। অধিকার মর্যাদায় নারী পুরুষ সমানে সমান এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হবিগঞ্জ পৌরসভায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এই দিবস উপলক্ষে হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে আয়োজন করা হয় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি। পৌরসভার বিভিন্ন ওয়ার্ড হতে কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটি সিডিসির নারী সদস্যরা দল বেঁধে এই র্যালিতে অংশগ্রহণ করেন। সকালে বিভিন্ন ওয়ার্ড হতে পৃথক পৃথক ব্যানার সহকারে খণ্ড মিছিল পৌর ভবনে জড়ো হয়। পরে পৌর ভবন প্রাঙ্গণ হতে মূল র্যালি বের করা হয়। র্যালিতে প্লেকার্ডগুলোতে লেখা ছিল অধিকার মর্যাদায় নারী পুরুষ সমানে সমান, অগ্রগতির মূল কথা নারী পুরুষের সমতা, কন্যা শিশুকে শিক্ষার সুযোগ দেন, ইফটিজিং রোধে সজাগ হন ইত্যাদি। র্যালিটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পৌর ভবনে মিলিত হয়। পৌর সচিব নুরি আলম সিদ্দিকী তার বক্তৃতায় নারী অধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন কাজে নারীদের সম্পৃক্তকরণ ও জেন্ডার সমতা সহ নানা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান। এদিকে অধিকার মর্যাদায় নারী পুরুষ সমান সমান এই স্লোগান নিয়ে আন্তর্জাতিক নারী দিবস 2016 উপলক্ষে মৌলভীবাজারেও বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে 11টায় মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে শহরে র্যালি বের হয়। র্যালিটি প্রধান সড়ক ঘুরে পৌর মিলনায়তনে গিয়ে শেষ হয়। এ সময় র্যালিতে পৌর মেয়র ফজলুর রহমান, পৌরসভার কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন নারী সংগঠন অংশগ্রহণ করে। পরে পৌর মিলনায়তনে এক আলোচনা সভায় সবাই অংশ নেন। দেশকে এগিয়ে নিতে হলে সব ক্ষেত্রে নারীদের অধিকার নিশ্চিত করতে হবে। নারীদের জীবনের অন্ধকার দূর করে আরও আত্মবিশ্বাস নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তারা। যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট কমিউনিটির নেতা হাজী শামসুল ইসলাম বলেছেন, খাসেরীপাড়া শুকতারা জনমঙ্গল সমিতি এই অঞ্চলের শিক্ষা, সমাজসেবা সহ সকল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। তিনি বলেন, সমাজে ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যায়, আর ভালো কর্মের মাধ্যমে সমাজকে বদলে দেওয়া সম্ভব। তিনি সকল তরুণকে সমাজসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা হাজী শামসুল ইসলাম বৃহস্পতিবার বিয়ানীবাজার পৌরসভার খাসেরীপাড়া শুকতারা জনমঙ্গল সমিতির উদ্যোগে আয়োজিত সমিতির সাংগঠনিক সম্পাদক রাজু আহমদের যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। সমিতির সভাপতি মিজানুর রহমান রুমেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিসবাউদ্দিনের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী কামরুল হাসান মুন্না, আমিনুল ইসলাম, কয়েস আহমদ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা লুৎফুর রহমান, পৌরসভার কমিশনার কাজী আব্দুল বাসিত, সমিতির ক্রীড়া সম্পাদক কামরুল হুদা সাবর, সদস্য মাসুম আহমদ, আলী হোসেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ প্রবাসী ও বিদায়ী অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠান শেষে সমাজসেবায় বিশেষ অবদান রাখার কারণে এবং সমাজের কল্যাণে ব্যয় করার জন্য প্রধান অতিথি সমিতির কর্মকর্তাদের হাতে নগদ 50,000 টাকা এবং যুক্তরাজ্য প্রবাসী আমিনুল ইসলাম 10,000 টাকার অনুদান প্রদান করেন। বর্ণাঢ্য আয়োজনে শেষ হয়েছে কাউন্সিলর কামরান ব্যাডমিন্টন কাপের গ্র্যান্ড ফাইনাল ম্যাচ। প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া এই ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল 128টি টিম। টুর্নামেন্টের ফাইনাল খেলতে ভারত থেকে প্লেয়ার নিয়ে আসা হলেও চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের প্লেয়াররা। খেলা শেষে পুরস্কার তুলে দেন অর্থ ও পরিকল্পনার প্রতিমন্ত্রী এম এ মান্নান। আমিমুল আহসান রাহিনের ক্যামেরায় রিপোর্ট করছেন হোসেন আহমেদ সুজা। কাউন্সিলর মোখলিসুর রহমান কামরান কাপের গ্র্যান্ড ফাইনাল ম্যাচ শুরু হয় রাত 8টায়। তবে খেলা শুরু হওয়ার আগে দর্শকে পরিপূর্ণ হয়ে যায় মাঠের চারদিক। খেলা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, সিলেটের খেলাধুলায় কাউন্সিলর কামরান যে অবদান রেখেছেন তা অতুলনীয় এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বের কাছে পরিচিত করতে বাংলাদেশ সরকার কাজ করছে। আমাদের যারা আমাদের কাউন্সিলর সাহেবরা অথবা গ্রামাঞ্চলের চেয়ারম্যান সাহেবরা আছে, তারা যদি যার এলাকায় এইভাবে আয়োজন করেন, যত বেশি খেলা আয়োজন করবেন তত লাভ। আর সরকার, শেখ হাসিনার সরকার এই সকল কাজকে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে, আগামীতে দিন। এদিকে জাতিসংঘে নিযুক্ত সদ্য বিদায়ী সাবেক রাষ্ট্রদূত ডক্টর এ কে মোমেন বলেন, বাংলাদেশ ক্রীড়াক্ষেত্রে যেভাবে এগিয়ে যাচ্ছে তা প্রশংসার দাবিদার। যখন বিশ্বের মধ্যে বাংলাদেশ এবং সিলেট এই ব্যাডমিন্টন খেলাতে একটা বিশিষ্ট অবস্থানে পৌঁছবে, আমি সেই দিনই আশা আছি। দেশ বিদেশ সহ সমাজের সকল মানুষের সহায়তা পেলে প্রতি বছর এরকম একক, দ্বৈত, উন্মুক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করবেন বলে আশাবাদ ব্যক্ত করলেন জননন্দিত কাউন্সিলর মোখলিসুর রহমান কামরান। যেহেতু এবার আমি প্রথম করেছি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন আমাকে কাউন্সিলরের দায়িত্বে রাখবে, আমি এই টুর্নামেন্ট চালিয়ে যাব।
ফাইনালে ভারতীয় প্লেয়ার অভিষেক মিনকেট জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সিলেটের এনাম পরশ জুটি। পরে একক, দ্বৈত ও উন্মুক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ 5 আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুদ্দিন আহমেদ, সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর জেবুন নাহার শিরিন সহ সিলেট স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। হুসাইন আহমেদ সুজাত, চ্যানেল এস নিউজ, সিলেট। মৌলভীবাজারের সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার উদ্যোগে সাংবাদিক ও সুধীরজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় মৌলভীবাজার শহরে এক কমিউনিটি সেন্টারে আয়োজিত পূর্বদিকের মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন প্রকাশক হাফিজ সাব্বির আহমদ। পূর্বদিক সম্পাদক মুজাহিদ আহমদের সভাপতিত্বে ও সহযোগী সম্পাদক সালাউদ্দিন ইবনে শিহাবের পরিচালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজ আলুর রহমান টিপু, ইশিতা টেলিমিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক নকুল দাস, সাংবাদিক সরোয়ার আহমদ, আব্দুল হামিদ মাহবুব, নুরুল ইসলাম শেফুল, পূর্বদিক পত্রিকার প্রধান উপদেষ্টা প্রবাসী চন্দন মিয়া, জেলা জাতীয় পার্টির সভাপতি সৈয়দ শাহাবুদ্দিন আহমদ, ব্যাংকার্স আবু তাহির চৌধুরী, তালামিজা ইসলামিয়ার সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মতবিনিময় সভায় বক্তারা বলেন, এখনও প্রিন্ট মিডিয়ার আবেদন রয়েছে পাঠকের কাছে অন্তত দালিলিক বিষয়টির বিবেচনায়, তাই আধুনিক প্রযুক্তির যুগেও পত্রিকার গ্রহণযোগ্যতা রয়েছে। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রিনাদগঞ্জ ইউনিয়নের দক্ষিণ গ্রামে পীরে কামেল হযরত জাবান শাহ রহমতুল্লাহি আলাইহি ও হিরণ শাহ রহমতুল্লাহি আলাইহি এর স্মরণে বার্ষিক ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে। এতে হাজার হাজার ভক্ত আশিকানদের সমাগম ঘটে। যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী শাহ সাজাদ পারভেজের আয়োজনে কাফেলায় দেশ বরেণ্য বাউল শিল্পী গোষ্ঠী ভক্তিমূলক মুর্শিদি গান পরিবেশন করেন। সার্বিক সহযোগিতায় ছিলেন তরুণ সমাজসেবক কৈখায়ের গ্রামের মাহবুব হোসেন, গীতিকার নুনু শাহ, গীতিকার এনামুল হক আকলি, কৈখায়ের গ্রামের শাহ আবুল হোসেন, দক্ষিণ গ্রামের সাফু মিয়া, সৈয়দুল মিয়া, সুজন মিয়া, হায়দার মিয়া, ফজরুদ্দিন, খোকন মিয়া। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেলিসের নবীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক রাকিল হোসেন, প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ও গীতিকার এম মুজিবুর রহমান, গীতিকার ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল মুকিল, সমাজসেবক হাবিবুর রহমান, লেবু মিয়া, আবদাল মেম্বার, সুলেমান মেম্বার, সাব্বির মিয়া। মুর্শিদি গানের কাফেলায় পরিচালনা করেন কবি ও সাংবাদিক এস এম লিমন। অনুষ্ঠানকে ঘিরে প্রশাসনিক নিরাপত্তার দায়িত্বে ছিলেন রিনাদগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যবৃন্দ। শেষ রাতে আখেরি মোনাজাত ও শিরনি বিতরণ করা হয়। সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও ইলিয়াস মেনশনের পৃষ্ঠপোষকতায় এবং সিলেট জেলা ব্যাডমিন্টন কমিটির পরিচালনায় ইলিয়াস মেনশন ডিএসএ কাপ উন্মুক্ত একক ও দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন বৃহস্পতিবার আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের জিমনেশিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা ব্যাডমিন্টন কমিটির সভাপতি সিরাজুল ইসলাম শামীমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদিন এবং বিশেষ অতিথি ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান ইলিয়াস মেনশন, সিলেটের পরিচালক ও সিটি কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম। স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা ব্যাডমিন্টন কমিটির সম্পাদক লিয়াকত হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহিউদ্দিন আহমদ সেলিম, কার্যনির্বাহী পরিষদের সদস্য বিজিত চৌধুরী, অ্যাডভোকেট নিজামুদ্দিন, কোষাধ্যক্ষ মোহাম্মদ সিরাজউদ্দিন, প্রাক্তন সহ সভাপতি হাজী এম এ সাত্তার, সিলেট জেলা ব্যাডমিন্টন কমিটির সদস্য সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সাবেক খেলোয়াড় ও লতিফ ট্রাভেলস প্রাইভেট লিমিটেডের স্বত্বাধিকারী জহিরুল কবির চৌধুরী শিরু। এরই সাথে শেষ করছি সিলেট স্টুডিও থেকে চ্যানেলে সিলেটের খবর। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেলসের পর্দায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমানুল্লাহ কনভেনশন সেন্টার আপনার উৎসব আয়োজনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সিলেটে এই প্রথম আমরা নিয়ে এসেছি আন্তর্জাতিক মানসম্পন্ন কনভেনশন সেন্টার। 21,000 স্কয়ার ফুট জায়গা জুড়ে এতে রয়েছে সেন্ট্রাল এসি, 800 ডাইনিং ও 500 ওয়েটিং ক্যাপাসিটি, 120টি কার পার্কিং, ইলেকট্রিক সার্ভিস স্টেশন, অটোমেটিক জেনারেটর, ক্লোজ সার্কিট ক্যামেরা, ডাবল কিচেন, ক্যাটারিং ও কোয়ালিটি সার্ভিস স্টাফ, ইভেন্ট ম্যানেজমেন্ট, বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, অফিস কনফারেন্স সহ যে কোনো জমকালো অনুষ্ঠানকে সুষ্ঠু ও সাবলীলভাবে সম্পন্ন করতে আমরা সবসময় প্রস্তুত। আমানুল্লাহ কনভেনশন সেন্টার, আরামবাগ, এমসি কলেজ রোড, সিলেট। করিমুল্লাহ গ্রুপের একটি প্রতিষ্ঠান।